স্যার আপনি 50 প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আরেকটা ছোট্ট প্রশ্ন শেষ। আপনি 50 প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনি মানেন 50-তে আসলে পরিবর্তন আসতে পারে। এখানে একটি কনসেপ্ট আমরা কিন্তু আগে শুনেছি, যেমনটা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কনসেপ্ট ছিল 30 যে কনসেপ্টটি, সেই সম্পর্কে আমরা কিন্তু জানতাম। আপনি এখানে বলছেন 50 কনসেপ্ট নিয়ে। তো আপনার এই প্রকল্প আর সেই 30 আর 50-র মধ্যে পার্থক্যটা যদি আপনার কাছে জানতে চাই। জি, এটা আসলে যখনই 50 কেউ শুনে তখনই আমার প্রথম কোশ্চেনটা করে, ও ডক্টর ইউনূস 30 ইউ ইজ 50, they want to just match or they confuse and they want to make some inter-ally or interconnection, this and that. Actually no, দুটা কমপ্লিট ডিফারেন্ট সেক্টর। ডক্টর ইউনূস হলো ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদেরটা হলো যে হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্ট। আমি এই জিনিসটাকে কীভাবে বলি দেখুন, এটার একটা ব্যাখ্যা আমি এভাবে দিই। যখন একটা লোক সাগরে পড়ে যায় তখন আপনি তাকে যদি ওখানে যদি আপনি রোস্টেড চিকেন অথবা পোলাও প্যাকেট করে পাঠিয়ে দেন, হ্যাঁ, কিন্তু তার দরকার ওখান থেকে সাগর থেকে তার তীরে আসা উচিত, তার সাঁতার দিয়ে তীরে আসা উচিত, সার্ভাইভাল করতে হবে তাকে। সেখানে যদি আপনি চাউল অথবা রোস্টেড অথবা পোলাও প্যাকেট করে পাঠান, ইট ইজ ইউজলেস। তার জীবন বাঁচাতে হবে আগে। তাকে আপনি ও খাবার না পাঠিয়ে ওখানে আপনি পাঠান হলো লাইফ বয়, অর্থাৎ যাতে করে অথবা এটা আপনার কাছে যেটা থাকে ফ্লট করে সেটা বেঁচে থাকতে পারে এবং তাকে যাতে আপনি তীরে আনতে পারেন। তো তাকে হলো যে প্রথম হলো আপনি লাইফ বয় থ্রো করতে হবে। তো আমাদেরটা হলো যে আসলে তাকে লাইফ বয় থ্রো করা, তাকে সার্ভাইভাল, তাকে হিউম্যানিটি এগুলো ইয়েতে করা। যেন আপনার সব কিছু আছে, এখন আপনার সব কিছু আছে কিন্তু শিক্ষা নেই, ইউ আর নট ফুলফিলড। আপনার সব কিছু আছে কিন্তু আপনি হোমলেস, আপনার সব কিছু আছে চিকিৎসা নেই, আপনার সব কিছু আছে আপনার দেখা যাচ্ছে যে স্কিল নেই, দেখো ইউ আর নট ফুলফিলড, ইউ আর নট পারফেক্ট। এই জন্য আমাদেরটা যখন আমরা এটাকে আরেকটার সাথে করি লোয়ার ল্যাডার না আপার ল্যাডার। আপনি যখন লোয়ার ল্যাডারটা কমপ্লিট হবে তখন উপরে উঠতে পারবেন। দ্যাট মিনস আপনার সার্ভাইভাল যখন ঠিক হয়ে যাবে, আপনি আর ডেপ্ট হবেন না, তখন আপনি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আপনি চিন্তা একটা ব্যবসা দিলে আপনি ব্যবসা করতে পারবেন, কারণ আপনার অন্য সব কিছু আছে। আদারওয়াইজ ইউ আর নট ফুলফিলড। আপনাকে যার 50 যার কমপ্লিট হবে না তাকে যদি আপনি কোনো লোন দেন, এই লোন উইল বি ইউজলেস, তার ইকোনমিক ডেভেলপমেন্ট কাজে আসবে না, কারণ সেটা তার ড্রব্যাক আছে। তো ইকোনমিক ডেভেলপমেন্টটা ডক্টর ইউনূস সাহেবেরটা করে যে স্যারটা হলো কাজে লাগবেন পরে, আগে আমার হিউম্যানিটেরিয়ান আপনি আগে বাঁচতে হবে, তারপরে আমরা দেখব আপনি এন্টারপ্রিনিয়রশিপ হন, আপনি আনএমপ্লয়েড না এমপ্লয়েড এটা হবেন, আপনি এনভায়রনমেন্ট দেখবেন, বা আমাকে বাঁচতে হবে তো ফার্স্ট। তো আমাদের এই জন্য দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, কনফ্লিক্ট কিন্তু দুটোর সাথে একটা ইয়ে আছে। আমরা যখন এই 50 যখন ইমপ্লিমেন্ট হবে তখন আমাদের এই দেশে ডক্টর ইউনূস সাহেবের 30 প্রপারলি পারফেক্টলি ইট উইল বি এ মডেল হয়ে যাবে। তো এটা যখন আমি ইউরোপে আবার যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে লাস্ট আমি বিভিন্ন ইউনিভার্সিটি বক্তব্য দিই, তখন জিনিসটা ওটা ক্লারিফাই, ওই কোশ্চেনগুলো তাদের কাছে, কারণ তারা 30 জানে, ও সেম কান্ট্রি 30 সেম কান্ট্রি আবার 50, আর তখন যারা ক্লারিফাই করে, ইয়েস ওয়াও দ্যাট ইজ সাম ফ্যান্টাস্টিক। ইন্টারেস্টিং কেস হলো একজন মেয়র যেমন গত মাসে আমাকে ফোন করে বললো যে আই ওয়ান্ট টু বি অ্যাম্বাসেডর অফ 50 প্রজেক্ট, 50 ক্যাম্পেইন, লন্ডনের একজন অ্যাম্বাসেডর। তা আমি বললাম যে ইয়েস আই অ্যাকসেপ্ট ইট, ওকে। এরকম যখন মানুষ শুনে আইডিয়া, যখন আমি অনেক ব্রিটিশ নাগরিক আমার এই জিনিসটার প্রতি খুব ইন্টারেস্টও করছে, যখন শুনে ইস গুড আই ওয়ান্ট টু বি হাউ আই ক্যান ওয়ার্ক। আপনি আমাদের সোশ্যাল মিডিয়াতে গেলেও দেখবেন যে মেসেজের পর মেসেজ আসে, হাউ আই ক্যান ওয়ার্ক উইথ ইউ। সো অ্যাকচুয়ালি এটা একটা রেভুলেশন হয়ে গেছে সারা পৃথিবীতে। সো লেটস সি হাউ উই ক্যান ওয়ার্ক বেটার অ্যান্ড মেক এ নিউ ওয়ার্ল্ড ইন দিস ওয়ার্ল্ড।